দালাল রাজ অব্যাহত মুর্শিদাবাদের বড়ুয়া গ্রামীণ হাসপাতালে। বিনামূল্যে চিকিৎসা যেখানে পাওয়ার কথা সেখানে টাকা ছাড়া এক পা ফেলার উপায় নেই রোগীদের। হাসপাতালে নেই অক্সিজেনের সুব্যবস্থা, যেই কারণে বেশিরভাগ ক্ষেত্রেই রোগীদের রেফার হতে হয় পার্শ্ববর্তী কোনো হাসপাতালে। শুধু তাই নয়, সরকারি হাসপাতালের আবাসনে ডাক্তারদের দেখা যাচ্ছে টাকার বিনিময়ে চেম্বার করতে, কিন্তু হাসপাতালে মিলছে না সঠিকভাবে চিকিৎসা প্রদান। পরিকাঠামো থেকে শুরু করে হাসপাতালের বাইরে গজিয়ে ওঠা একাধিক ল্যাবগুলিতে চলছে দালাল রাজ। কোনো রকম প্রশিক্ষণ ছাড়াই এই সমস্ত ল্যাবগুলিতে রোগীদের পরীক্ষা করতে নাকি বলে দেন চিকিৎসকেরাই। হাসপাতালে আউটডোরে বা ইমার্জেন্সি যেখানেই হোক না কেন, রোগী চিকিৎসা করালেই ডাক্তারের পাশেই থাকে ওই সমস্ত ল্যাবের কর্মীরা, যারা রোগী পরীক্ষা টাকার বিনিময়ে করে দিচ্ছে এবং যে রিপোর্ট দিচ্ছে সেটাও নাকি মিলছে না অন্য ল্যাবের সঙ্গে, যে কারণে কার্যত বর্তমানে ব্যাপক ভোগান্তি পোহাতে হচ্ছে ওই এলাকার সাধারণ মানুষদের। ব্যুরো রিপোর্ট, খবর দিনভর, মুর্শিদাবাদ। আছে সেগুলো একটু ডিসকাস করব, করে আমি এই সম্বন্ধে কিছু বলবো। আপনাদের এই ল্যাবগুলো কি অবৈধ ল্যাব? অবৈধ কে বললো আপনাদেরকে? মানে ডকুমেন্ট না থাকা মানেই তো অবৈধ। তা ডকুমেন্ট আছে কি নেই সেটা তো সিএমএইচ সাহেব জানবেন। ডকুমেন্ট দেখান আপনারা থাকলে। কাকে দেখাবো? আমাকেই দেখান, অন ক্যামেরায় দেখান। না না, আপনাকে দেখাবো বলতে তো সেটা তো আপনার আপনি কি সিএমএইচ? আপনি তো গ্রহণযোগ্য নয় এই কিন্তু আপনার জায়গায়। তো অভিযোগ, যারা রোগী হতে রোগী পারে, পরিবার মেবি আমাদের কিন্তু মেবি অভিযোগ ঠিক করছে। আছে ঠিক আছে, মানছি হতে পারে, কিন্তু দেখাবো তো আমি সিএমএইচ কে। আপনাদেরকে তো দেখানোর অনুমতি আমাদের নেই। আপনাদের কি আছে অবশ্যই আছে। সঠিক আইডি? অবশ্যই। কিসের আইডি? কিসের আইডি বলতে? এই যে আইডি লাইসেন্স, এই আইডি লাইসেন্স হ্যাঁ। কিসের? কি হসপিটালে পরিষেবা কিছু দেখতে পাওয়া যায় না। ওরা এই মানে চেম্বার বেশি করে, আর আউটারেও তো তার সার্ভিস দেয় না। বিনামূল্যে পরিষেবা কি পাওয়া যায় সবকিছু? না,